যুদ্ধের কথা তো আপনারা শুনেছেন নাকি? বদরের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 313 জন, ঠিক কিনা? এই 313 জনের বিপরীতে সশস্ত্র 1000 সোলজার, 1000 সৈনিক ছিল আবু জাহেলের পক্ষে, মুশরিকরা। কিন্তু যারা আল্লাহর পথে থাকে, যারা দিনের পথে থাকে, এরা যদি সংখ্যায় কমও হয়, আল্লাহ রাব্বুল আলামিন গায়েবী মদদ দিয়ে তার বিজয় তাদেরকে দান করে দেন অল্প সৈনিক হলো। আলহামদুলিল্লাহ বলেন। এজন্য হীনমন্যতার কিছু নাই। আপনারা সব কাজে প্রথমে আল্লাহর উপরে ভরসা করবেন এবং আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাবেন না। মানুষের চোখ রাঙানোর দিন শেষ হয়ে গিয়েছে। মানুষ আপনাকে কে কি বলবে, কে কি ভয় দেখাচ্ছে, অনেকেই বলতেছে, অনেক জায়গায় আমরা ভিডিওতে দেখতেছি আমাদের মা বোন যারা দাঁড়িপাল্লার জন্য ভোট চাচ্ছে তাদেরকে হেনস্থা করা হচ্ছে, ঠিক কিনা? কিন্তু তারা কি এই সংগ্রামকে রুখে দিতে পেরেছে? গত কয়েকদিন আগে ঢাকায় মহিলাদের একটা মনে করেন যে গণমিছিল হলো। আপনি সেখানে যদি খেয়াল করেন, হাজার হাজার মহিলা ঢাকাতে যারা ঘরের বাইরে আসে না, তারা রাজপথে নেমেছে দাঁড়িপাল্লার জন্য, ইনসাফের জন্য। তার মানে হুমকি ধামকি দিয়ে বাংলাদেশ জামাতে ইসলামী, ইসলামী ছাত্র শিবিরকে অতীতে রুখে দেওয়া যায়নি, ভবিষ্যতেও রুখে দেওয়া যাবে না ইনশাআল্লাহ। আগামী 12 তারিখ অনেকেই ভাবতেছে যে অতীতের মতো নির্বাচন হতে যাচ্ছে। অনেকেই ভাবতেছে যে আমাদের লাঠিয়াল বাহিনী আছে, তারা ভোট সেন্টার দখল করে ভোট চুরি করে সরকার গঠন করবে। ভাই, আপনার চিন্তা চেতনা থামান। ওই দিন আর নাই, দিন পাল্টে গেছে। আপনি খবর রাখেন। এবার শুধুমাত্র আমাদের গাইবান্ধা জেলায় 1100 সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশের দায়িত্ব তো আছে, সাথে সেনাবাহিনী মোতায়েন করছে 1100। এটা শুধুমাত্র গাইবান্ধা জেলায়। এবং 2500 সেনাবাহিনী মোতায়েন করছে। এবং তাদের সামনে তাদের বডি ক্যামেরা থাকবে, সবকিছু ক্যামেরায় রেকর্ড হবে। সাংবাদিকরা এখন সেন্টারে চাইলে প্রবেশ করতে পারবে। আর্মিরা আগে শুধুমাত্র কেন্দ্রে পাহারা দিতে পারতো, ভোট কেন্দ্রে ঢুকতে পারতো না, এবার ভোট কেন্দ্রে ঢুকতে পারবে। আপনি মনে করিয়েন না যে অতীতের মতো এবারও ভোটে কারচুপি করবেন, কারচুপি করে পাস করবেন, এইটা না। জনগণ তাদের সিদ্ধান্ত নিয়ে গিয়েছে। একটা ঘটনা আপনাদেরকে শোনাই। এখানে আসার পথে একজন ভ্যানওয়ালা, আমি ভ্যানে চড়ে আসলাম, তাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনাদের শালমারা কলাকাটা এই অঞ্চলের অবস্থা বলেন। বলতেছে, ভাই হুজুর, মুখে মুখে যে যাই গলি বলুক, ছেলটা দাড়িপাল্লাতেই মারবে ইনশাআল্লাহ। কারণ এই দাড়িপাল্লার লোক কোনোদিন চাঁদাবাজি করে না, এই দাড়িপাল্লার লোক কোনোদিন ধর্ষণ করে না। আমরা দেখি যারা দাড়িপাল্লা করে এই লোকগুলো 5 ওয়াক্ত নামাজি, কোনোদিন কারো গায়ে একটা থাপ্পড় পর্যন্ত দেয় না। আমরা ভ্যান চালাই হুজুর, আমরা রিক্সা চালাই, আমরা আমাদের ভোট দাড়িপাল্লাতেই দিব। হয়তো মুখে বলতে পারতেছি না, ছেলটা দাড়িপাল্লাতেই মারবো আমরা। এটাই বর্তমানে পুরো বাংলাদেশের মানুষের মনে মনে এই কথা চলতেছে। খেলা যে চলছে কোন লেভেলে, মানুষ বলতেছে আমরা সব দল দেখেছি, এবার আমরা দাঁড়িপাল্লাকে একটা সুযোগ দিয়ে দেখবো ইনশাআল্লাহ। এখন ওই দলটা, একটা দল চিন্তা করতেছে যে আমরা কিভাবে ভোট কেন্দ্র দখল করে অতীতের মতো আমরা বিনা ভোটে আমাদের এমপি মন্ত্রী বানাবো। ওইটা আর সম্ভব নয়। আপনারা ভুলের মধ্যে আছেন, ভুল ভেঙে দিচ্ছে আপনাদের। আগের মতো ভোট চুরি করে নির্বাচন করা এখন আর সম্ভব নয়। আমার ভাইয়েরা শোনেন, আপনারা এই ভোট আপনাদের প্রতি একটা আমানত। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে স্বাধীনতা দিয়েছেন, আপনার ভালোটা বেছে নেবেন নাকি মন্দটা বেছে নেবেন। আপনি চাইলে ভালোটা বেছে নিতে পারেন, আপনি চাইলে মন্দটা বেছে নিতে পারেন, কিন্তু আপনাকে একদিন মরতে হবে, আল্লাহর সামনে জবাবদিহি করা লাগবে। আপনি যদি এমন কাউকে আপনার ভোট দেন, এমন কাউকে যদি আপনি আপনার রায়টা দিয়ে দেন, সে যদি চেয়ারে বসে দুর্নীতি করে, সে যদি চেয়ারে বসে রাস্তাঘাটের টাকা যদি মেরে খায়, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, এর একটা গুনার ভাগিদার কিন্তু আপনার আমলনামায় আসবে। আর আপনি যদি একামতে দিন ইসলাম প্রতিষ্ঠানের আন্দোলনে দাঁড়িপাল্লাতে, ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় আপনি যদি ভোট দেন, অতীতে আমাদের মন্ত্রী ছিল, এমপি ছিল, যখন একেবারে চিরুনি অভিযান করা হলো, আমাদের দাঁড়িপাল্লার যারা এমপি ছিল তাদের বিরুদ্ধে 1 সুতা পরিমাণ দুর্নীতি পাওয়া যায়নি। এটা অতীত সাক্ষী। তারা কোনো দুর্নীতির কিন্তু কোনো ফিরিকি আমাদের বিরুদ্ধে বের করতে পারে নাই। তাই আপনারা নিশ্চিন্ত থাকুন, যদি আপনারা ন্যায় এবং ইনসাফের পক্ষে নেন, আমাদের দাঁড়িপাল্লায় যদি তারা সরকার গঠন করতে পারে ইনশাআল্লাহ, আমরা আশাবাদী। সবাই ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। তারা কোনো দুর্নীতি করবে না, লুটতরাজ করবে না, আপনি আপনার অধিকার বুঝে পাবেন। এবং আমি
আমাদের শালমারাবাসীর পক্ষ থেকে আমাদের আগামীর এমপি ইনশাআল্লাহ ডাক্তার আব্দুর রহিম সাহেবের কাছে কয়েকটি দাবি পেশ করতে চাই। তার মধ্যে একটা হচ্ছে আমাদের এই শালমারা ইউনিয়ন নামেও 17 নম্বর শালমারা, উন্নয়নের দিক দিয়েও 17 নম্বর শালমারা ইউনিয়ন। আপনি দেখবেন আমাদের এই শালমারাতে অনেক জনগণ, কিন্তু আমাদের শালমারাতে একটা কলেজ নাই। কথা বলেন ঠিক কিনা? এই শালমারাতে যদি একটা কলেজ প্রতিষ্ঠা করা যায়, আপনার ছেলে আপনার মেয়েরা বাড়ির কাছ থেকে সেই কলেজে পড়তে পারবে। এবং আপনারা দেখবেন ডাক্তার আব্দুর রহিম সরকারের উন্নয়নের বিশাল পরিকল্পনা। তিনি রংপুর সুগার মিল আবার নতুন করে চালু করার উদ্দেশ্য নিয়েছেন। তিনি আমাদের গোবিন্দগঞ্জের যে ইপিজেড, এটা বাস্তবায়নের অঙ্গীকার করেছেন। এই ইপিজেডটা যদি বাস্তবায়ন হয়, যদি আমাদের জামাত ইসলাম সরকার গঠন করতে পারে, আপনাদের অনেকের ছেলে মেয়েরা ঢাকায় গিয়ে দূর দূরান্তে কাজ করে, দেখা যায় অনেক সময় সুখে দুঃখে আপনার পাশে থাকতে পারে না। যদি গোবিন্দগঞ্জ ইপিজেডটা প্রতিষ্ঠা করা যায়, যদি এটা সম্ভব হয়, ইনশাল্লাহ আপনার ছেলে মেয়েরা ঢাকাতে যাওয়া লাগবে না, চট্টগ্রাম যাওয়া লাগবে না, বাড়ির পাশেই গোবিন্দগঞ্জে কাজ করে আপনাদের কাছেই থাকবে এবং ভালো টাকা ইনকাম করতে পারবে ইনশাল্লাহ। এবং আমরা আবেদন জানাবো তার কাছে, বিশেষ করে আমাদের এই শালমারা অনেক পিছিয়ে, যেন অতীতের অনেক এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, কিন্তু আমাদের এই গাইবান্ধার যেমন উন্নয়নের দিক দিয়ে পেছিয়ে, ওই দিক দিয়ে যদি আমরা গোবিন্দগঞ্জের দিকে খেয়াল করি, আমাদের শালমারা অনেক অনেক পিছিয়ে গোবিন্দগঞ্জের অন্য ইউনিয়নের চাইতে। যেহেতু আমি শিক্ষার সাথে জড়িত আছি, আমি আবেদন জানাবো ইনশাআল্লাহ ডক্টর আব্দুর রহিম সরকার যদি এমপি হয়, আপনাদের রায়ে আল্লাহ যদি তাকে সম্মানিত করেন, তিনি যেন আমাদের শালমারা ইউনিয়নে একটা কলেজ প্রতিষ্ঠা করেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহ তৌফিক দান করুন ইনশাআল্লাহ। এবং আপনারা আমার যে ভাইয়েরা এখানে দোকানদারি করতেছেন, আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি। ভাই, সারা জীবন বিভিন্ন দলকে আপনাদের রায় দিয়েছেন, ভোট দিয়েছেন। এবার আল্লাহর ওয়াস্তে দাঁড়িপাল্লায় একটা সুযোগ দিয়ে দেখেন, আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আপনাদের কাজ করবে ইনশাআল্লাহ এমপিরা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নতুন এই বাংলাদেশটাকে ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ হিসেবে কবুল করেন, দাঁড়িপাল্লা মার্কাকে বিজয়ী করেন এবং আমাদের ডাক্তার আব্দুর রহিম সরকারকে আমাদের এমপি হিসেবে কবুল করে নেন। সকল বলে আল্লাহুম্মা আমিন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।